الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون في الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الذين يبيتون لربهم سجدا وقياما الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما صدق الله العظيم আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম আমাকে আপনাদেরকে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। যে আল্লাহর প্রিয় বান্দা হয় তার একটা বড় আলামত আল্লাহ তার দিলকে টেনশন মুক্ত করে দেন, তার দিলের মধ্যে কোনো দুশ্চিন্তা থাকে না। আল্লাহ যার মাহবুব হয় লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের দিলের মধ্যে কোনো দুশ্চিন্তা থাকে। এমনকি আল্লাহর প্রিয় বান্দাদের উপরে মুসিবত আসে দেহের উপরে, দেহের মধ্যে শান্তি থাকে। মাওলানা খলিলুর রহমান মুসিবতের কথা বলতেছিল। আসলে যারা প্রিয় বান্দা হয় তারপর দিলের মধ্যে কোনো মুসিবত থাকে, দিলের মধ্যে টেনশন থাকে না, শান্তি থাকে। বাকি মুসিবত তিন কারণে আসে। একটা তো এক ব্যক্তি গুনাহগার, পাপে লিপ্ত। এই পাপের কারণে মুসিবত আসে। তাকে গাফলাত থেকে ফেরানোর জন্য, যেহেতু সে পাপের মধ্যে আছে, পাপ থেকে ফেরানোর জন্য এই বাধা মুসিবত আসে। অর্থাৎ তাকে সতর্ক করার জন্য। আর একটা আছে গুনাহ মাফের জন্য। মুসিবত আসছে কেন? গুনাহ মাফ করে। আর এক মুসিবত আসে বান্দার মর্যাদা বৃদ্ধির জন্য, প্রমোশনের জন্য, রফে দারাজাত। একটা তাকে সতর্ক করার জন্য মুসিবত আসে, তাকে শাস্তি বলা যায়, শাস্তি হিসেবে মুসিবত আসে। আর একটা শাস্তি না, গুনাহ মাফ করার জন্য মুসিবত। আর একটা তার মর্যাদা বৃদ্ধির জন্য মুসিবত। আমার নিজের মুসিবতকে মনে করা যায় আমার কোন গুনাহ হয়ে গেছে, সেই জন্য মুসিবত, সেই জন্য বেশি বেশি ইস্তেগফার করা। রংচুবিনী জুদ ইস্তেগফার।
আর অন্য কারো মুসিবত দেখলে তার প্রতি সুধারণা করা যে তার মর্যাদা বৃদ্ধির জন্য আসছে। কারণ আমাদের হুকুম অন্যের প্রতি কি ধারণা, জন্ম বিল মুমিনিনা মুমিনদের প্রতি ভালো ধারণা। কারণ এটা হুকুম শরীয়ত। অন্যের মুসিবত দেখলে মনে করা যে সে কোনো তার মর্যাদা বৃদ্ধির জন্য তার মুসিবত আসছে। হাদিসে আসছে, আবু দাউদ শরীফের হাদিস এইভাবে আসছে, ইন্নাল আবদা ইযা সাবাকাত লাহু মিনাল্লাহি মানজিলা ফালাম ইয়াবলুগহা বিআমালি ইবতালাহু আল্লাহু ফি জাসাদিহি আও ফি মালিহি আও ফি ওয়ালাদিহি ثم صبره على ذلك حتى يبلغه المنزلة التي سبقت من الله عز وجل كما قال عليه الصلاة والسلام. কোনো বান্দার জন্য আপনার মাকাম মর্যাদা ধার্য করে যে আমার বান্দার এই মর্যাদা আমি উঠাবো, কিন্তু আমি এগুলো খাবি আমার, কিন্তু আমল দিয়ে সে ওই পর্যন্ত পৌঁছতে পারে না। আল্লাহ তাকে শারীরিক ব্যাধির মধ্যে লিপ্ত করে রোগাক্রান্ত হয়ে যায়, আর্থিক কোনো সমস্যায় পড়ে যায়, সন্তান নিয়ে কোনো বিপদে পড়ে যায়, পরে আল্লাহ তাকে সবরের তৌফিক দান করে। এই সবরের বিনিময়ে আল্লাহ তাকে ওই মাকামে পৌঁছে দেন। অন্যের মুসিবত দেখলে মনে করা যে তার অন্যের প্রতি সুধারণার হুকুম, এই জন্য মনে করা তার এই মুসিবত তার মর্যাদা বৃদ্ধির জন্য আসছে। আর নিজেরটা মনে করা যে আমার কি, নিজের প্রতি সুধারণা করা তো নিষেধ, নিজের প্রতি সুধারণা করা নিষেধ, অন্যের প্রতি কুধারণা করা নিষেধ। অন্যের প্রতি সুধারণা, নিজের প্রতি কুধারণা। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যে মোরা পীরে দানা এরাও সংশয় দোয়া মুজে ফলমু দেওয়া লইয়া। আমার জ্ঞানী পীর রওশন শিহাবুদ্দিন তিনি সামুদ্রিক সফরকালে আমাকে দুইটা উপদেশ দিয়েছেন, মতির মতো দামি উপদেশ। একে আগে বর্ষে এসে খুদ্দি মানুষ, একটা হলো নিজের গুণের দিকে তাকাবে না, নিজের গুণের দিকে তাকাবে না। দিকার আগে বর্গায় রেবদ্দি মানুষ। আর দ্বিতীয়টা অন্যের দোষের দিকে তাকাবে না, নিজের গুণের দিকে তাকাবে না, অন্যের দোষের দিকে তাকাবে না। হ্যাঁ, নিজের দোষের দিকে তাকাবে, অন্যের গুণের দিকে তাকাবে। এই জন্য বলতেছিলাম, নিজের উপরে কোনো মুসিবত আসছে, সাথে সাথে নিজের কোনো ত্রুটি হয়েছে চিন্তা করো, নিজের আমলে কোনো ঘাটতি হয়েছে চিন্তা করো। এই জন্য সুফিয়া কেরামের মামুল কি, হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখছেন, ইযা ফাকাদু আমালাহুম তাফাক্কাদু আমালাহুম। ইযা ফাকাদু আমালাহুম, আমাল আরজু আকাঙ্ক্ষা আশা। ইযা ফাকাদু আমালাহুম তাফাক্কাদু আমালাহুম। যখন নিজের কোনো আশা হারাই ফেলছে, আশা পূরণ হইতেছে না, পেরেশানি, তখন তারা খবর নিতে কিসের, তারা নিজেরা। তো
বলতেছিলাম মুসিবত কখনো পাপের শাস্তির জন্য আসে, কখনো ক্ষমার জন্য আসে, কখনো মর্যাদা বৃদ্ধির জন্য আসে। বাকি আল্লাহওয়ালারা কোনটা কি আলামত বয়ান করছে? মর্যাদা বৃদ্ধির জন্য যে মুসিবত আসে প্রমোশনের জন্য, এই মুসিবতের মধ্যে দেহের মধ্যে কোনো অশান্তি থাকে না। প্রমোশন অশান্তি থাকে, দেহের মধ্যে শান্তি, মুসিবত বাইরে। খলি বলছে না, ইমরান হোসেন রাদিয়াল্লাহু তাআলা, মুসিবত বাহিরে, দেহের মধ্যে শান্তি। প্রমোশনের জন্য যখন মুসিবত আসে, তো দেহের মধ্যে কোনো টেনশন থাকে না, কোনো পরেশানি থাকে না, দুশ্চিন্তা থাকে না, বরং এক ধরনের প্রশান্তি থাকে যে আমার কি হইতেছে, রাখি হইতেছে, প্রমোশন হইতেছে, মর্যাদা বৃদ্ধি হইতেছে। এটা আলামত যে মর্যাদা বৃদ্ধির জন্য মুসিবত আসছে। আর গুনাহ মাফের জন্য যদি মুসিবত আসে, তখন কিছু পেরেশানি, কষ্ট হয়, তবে কষ্টটা সহনীয় নয়। সে কষ্টের কারণে দিশাহারা হয় না, অস্থির হয়ে যায়। গুনাহ মাফের জন্য আসছে, এই মুসিবতে তার কিছু কষ্ট হয়, কষ্টের অনুভব হয়, কিন্তু কষ্টটা সহনীয় হয়, অসহনীয়। সে অস্থির হয়। আর যদি পাপের জন্য মুসিবত আসে, তখন সে কি হয়ে যায়, কষ্টটা অসহনীয় হয়, অস্থির হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। বলতেছিলাম, নিজের মুসিবত নিজের প্রতি সুধারণা না করা, নিজের প্রতি নিজের উদাহরণা করা যে আমার পাপের জন্য মুসিবত আসছে। আর অন্যের প্রতি কি সুধারণা করে, তার মর্যাদা বৃদ্ধির জন্য আসছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমাকে সবসময় ইস্তেগফার করা। ইস্তেগফারের ফায়দা কি? গুনাহ থাকলে গুনাহ মাফ হয়, গুনাহ না থাকলে প্রমোশন হয়। ইস্তেগফারের দ্বারা পাপ থাকলে পাপ কি হয়, ক্ষমা হয়ে যায়। আর পাপ না থাকলে সে ইস্তেগফার করতেছে, তখন তার কি হয়, প্রমোশন হয়। পাপ থাকলে পাপ ক্ষমা হয়, এবং সামনের পাপ থেকে হেফাজত হয়, এবং প্রমোশন হয়। ইস্তেগফারের মধ্যে একে তো পাপ থাকলে পাপ মাফ হয়ে যায়, দ্বিতীয় ইস্তেগফারের বরকতে সামনে পাপ থেকে আল্লাহ তার হেফাজত করে। আর পাপ ইস্তেগফারের কারণে মর্যাদা বৃদ্ধি হয়। এজন্য হাদিসে কি আছে, তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। সুসংবাদ ওই সমস্ত লোকদের জন্য যারা তাদের আমল নামায় বেশি বেশি ইস্তিগফার পাবে। ইস্তিগফার। আমি আমার ভাই বোনদের মধ্যে সবার ছোট, কিন্তু আমি ছোট সময় বুঝতাম না, কিন্তু দেখতাম সব সময় আমার আব্বাজি জবান দেওয়া বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কতবার বলতেন, তখন তো বুঝতাম না, এখন বুঝি কেন।
তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারা, বেশি বেশি পড়ে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর হুজুর বলছেন এই মুহররমের নতুন বছর শুরু হয়েছে, আমার জীবনের বৃহত্তর অংশ চলে গেছে, অনেকে কয়েকদিন বাকি আছে, আল্লাহ জানে। এই জন্য দোয়াও শুনেছেন। আর আশুরা রোজা সম্পর্কে বলছি, আলফুসাজির মধ্যে আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহ উনি যে কথাটা লিখছেন, আশুরা রোজা সম্পর্কে 10 তারিখ এবং আগে পরে 2 দিন, এই মোট 3 দিন রোজা রাখা আমি তাবির করি। উনি বলছেন অতি উত্তম, আফজল। 3 দিন রোজা রাখা কি অতি উত্তম। আর 10 তারিখের সাথে আগে পরে 1 দিন মিলিয়ে 2 দিন রোজা রাখা, উনি তার থেকে আপনার থেকে একটু আদনা, মানে আমি বলি এটা উত্তম, প্রতিবাদ। 3টা রাখা, 2টা রাখা, আর 1টা রাখা তার থেকে আদনা, মানে অনুত্তম। 3টা রাখা, 2টা রাখা, 1টা রাখা অনুত্তম। আল্লাহ আমাকে আপনাদেরকে বুঝার তৌফিক দান। হ্যাঁ, এমনি ছোট অনেকেই কেউ তুচ্ছ মনে করতে নেই। লা তুহাক্কিরান্না মিনাল মারুফি শাইআ, ছোট নেকি কেউ তুচ্ছ মনে করতে নেই। কোনো সুযোগ, কোনো সমস্যা না থাকলে ছোট নেকিও ছাড়তে, আর ছোট গুনাহ করতে না। ইয়া কি মুহকিরাতিল যুনুব, ছোট গুনাহ থেকেও বাঁচো। এই জন্য ছোট নেকি ছাড়তে না। অনেক সময় ছোট নেকি নাজাতের জরিয়া হয়ে যায়। বুখারী শরীফের মধ্যে আসছে, বাইনামা রাজুলুন ইয়ামশি ফিত তারিক, এক ব্যক্তি রাস্তায় চলতেছিল, ফাওয়াজাদা গুসনা শাউকি, সে কাঁটার একটা ডাল রাস্তার মধ্যে পাইল। কানা হা হওয়ার ইত্যাদি, পরে সে রাস্তা থেকে কাঁটাওয়ালা ডালটা সরাই ফেলল, ডালটা সরাই ফেলছে। এতটুকু আমল, আশা করা হল আল্লাহ তার আমলকে কবুল করে নিয়েছে, অগফার আল্লাহ তাকে মাফ করেছে। ছোট নেকি কেউ তুচ্ছ মনে করতে পারে, তুচ্ছ মনে করে ছাড়তে নাই, আর ছোট গুনাহকেও তুচ্ছ মনে করে করতে নাই। কারণ কোরআন কি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান। হ্যাঁ ভাই, আমরা এখানে আসছি, সকলের একটা আশা আল্লাহর প্রিয় বান্দা হওয়া। আল্লাহ আমাকে আপনাদের সকলকে তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের কিছু গুণ নিজেই বয়ান করছেন। তার প্রথম যে গুণটা বয়ান করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা, ইয়ামশুনা
আলাল আরদি না, ইয়ামশুনা আলাল আরদি হাওলা, জমিনে চলে বিনয়ী হয়ে, অহংকারী হয়ে না। লা তামশি ফিল আরদি মারাহা, অহংকারী হয়ে জমিনে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি জমিনকে ফাটতেও পারবা না, পাহাড়ের মতো লম্বা হইতে পারবা না। অহংকারের সাথে চলো। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, এক যুবক অহংকারের সাথে চলতেছিল, তার কাপড় টাকনা নিচ দিয়ে ঝুলতেছিল, আর অহংকারের সাথে চলতেছিল। ওই অবস্থায় আল্লাহ তাকে মাটির মধ্যে গেড়ে ফেলছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যুবক কিয়ামত পর্যন্ত মাটির মধ্যে ধসতে থাকে। অহংকারের, অহংকার এটা মারাত্মক। আল্লাহর প্রিয় বান্দা যে হয় সে অহংকারী হয় না। কোন অহংকারী ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না। প্রিয় বান্দা হলে আল্লাহ কেন বললেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, অহংকারী গর্বকারীকে আল্লাহ ভালোবাসেন না। লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, অহংকারীকে আল্লাহ ভালোবাসেন না। কেমন নারাজ অহংকারী প্রতি। কোরআনে আছে, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে সম্পদ পবিত্র রিজিক দান করছি এগুলো সব ভোগ করো। ওয়ালা তাতগাউ ফিহি, এই রিজিকের কারণে সীমা লঙ্ঘন করো না। এই সম্পদের কারণে সীমা লঙ্ঘন করো না, অহংকারী হইও না। তাহলে কি হবে, ফায়াহিল্লা আলাইকুম গাযাবি, তাহলে তোমাদের উপরে আমার গজব পতিত হবে। ওয়া ইয়াহলিল আলাইহি গাযাবি ফাকাদ হাওয়া, যার প্রতি আমার গজব পতিত হয় সেটা একেবারে ধ্বংস হয়ে যায়। অহংকারী যে হয় সে কখনো আল্লাহর পছন্দের বান্দা, প্রিয় বান্দা হতে পারে। আল্লাহর প্রিয় বান্দা যে হয় সে বিনয়ী হয়, নিজেকে ছোট মনে করে, বিনয়ী হয়। এই জন্য যত আল্লাহওয়ালারা নিজেকে কি মনে করতেন, ছোট মনে করছিল। কেমন ছোট, শুধু মানুষের থেকে ছোট না, পশুর থেকে ছোট। নিজেদেরকে পশুর থেকে, প্রাণী থেকে ছোট মনে করতেন। কেন বলে, প্রত্যেকটা প্রাণীর জন্য একটা গ্যারান্টি আছে। কি গ্যারান্টি? যে সে জাহান্নামী হবে না। আমার জন্য তো গ্যারান্টি নেই। সে গ্যারান্টি দিতে পারবেন যে আমার জাহান্নামে যাওয়া লাগবে না? কিন্তু প্রত্যেক পশুর কি আছে? গ্যারান্টি আছে যে সে কি হবে না, জাহান্নামী হবে। এই জন্য আল্লাহ ওয়ালারা নিজেকে প্রাণী থেকে ছোট, আরে ছোট মনে করতে, ছোট মনে করতে। আর এর কারণেই আল্লাহ তাদেরকে ফেরেশতার ঊর্ধ্বে উঠে দিবে। আজিবার মালায়েক সালামটা আসতাম এখদারা বেআসাক পাতেন। এই বিনয়ী হওয়াটা আল্লাহর কাছে বড় পছন্দ। হযরত আসিফ নানবী রাহমাতুল্লাহ বলেন, দেখো, যেই রাজার ধনভাণ্ডারের মধ্যে যেই মতি না থাকে, সেই মতির মূল্যায়ন তার কাছে বেশি থাকে। আল্লাহর ভান্ডার সব আছে, কিন্তু তাওয়াজু, বিনয়ী হওয়া, এর মতি বান্দা যখন বিনয়ী হয় সেটা। এই জন্য আল্লাহর ভান্ডারের মধ্যে এই তাওয়াজু,
আল্লাহ তো বাস আজিজুল জব্বারুল মুতাকাব্বির। এই বিনয়ী হওয়া আল্লাহর কাছে বড় পছন্দ, এই মতির বহুত দাম। এই জন্য মান তাওয়াদা লিল্লাহ রাফাহু, যে নিজেকে আল্লাহর জন্য ছোট মনে করে আল্লাহ তাকে বড় করে দেন। অমান তাকাব্বারা ওয়াজাহুল্লাহ, যে নিজেকে বড় মনে করে আল্লাহ তাকে ছোট করে দেন। অহংকার থেকে আল্লাহ প্রিয় বান্দা যারা হয় তারা অহংকারী হয় না, বিনয়ী। বিনয়ী হয়। অহংকারী যে হয় তার আলামত কি? অহংকারী আলামত অনেক আছে, একটা আলামত বলি। অহংকারী ব্যক্তি আগে সালাম দেয় না, সে সালাম পাওয়ার অপেক্ষা করে। অহংকারী যে হয় আগে সালাম দেয় না, সে চায় লোকে আমাকে সালাম দেখ, আগে দেখ, আমিও বড়। সালাম পাওয়ার অপেক্ষা করা অহংকারী হওয়ার কি? অহংকারী ব্যক্তির নিজের দোষ তার নজরে আসে না, শুধু অন্যের দোষ নজরে আসে। এই জন্য গীবত শেখা, অন্যের দোষ আলোচনা করা, এটা অহংকারী হওয়া। হাসপাতালে কত রোগী, কিন্তু কোন রোগী অন্যের রোগীর রোগ নিয়ে সমালোচনা করে না। প্রত্যেকে নিজের রোগকে রোগ, আমি নিজের রোগী, আমি কাউকে সমালোচনা করি। যেটা কি অহংকারী হয়, তার নিজের রোগ তার নজরে আসে না, শুধু অন্যের দোষ নজরে আসে। এই জন্য গীবত করা কিসের আলামত? অহংকারী। এমনি ভাবে যে অহংকারী হয়, তার কথা, আচরণ, ব্যবহার অন্যের জন্য কষ্ট দেয়, তার কথায় অন্যের কষ্ট দেয়, কারণ সে অন্যকে গণায়, মানে গোনাই ধরে না। অন্যের কষ্ট করলে এই নিয়ে তো কোনো কোনো ফিকেরও নাই, কোনো পরোয়া নাই, বেপরোয়া থাকে। অহংকার তাকে অনেক তীব্র। অহংকারের অহংকারী যে হয়, অহংকারের কারণে তার মধ্যে স্বর্ণের জুলুম করে, অবিচার করে। অহংকারের অনেক আলামত। তবে অহংকার থাকলে সে আল্লাহর প্রিয় হয় না, আল্লাহর কাছে সে এত বেশি নিকৃষ্ট হয়। আগে বলুন বোঝাতে দিলেন না, সে আশা করি থানবী নবরুল্লাহ মর্যাদা বলেন, যখন কোন মানুষ নিজের চোখে বড় হয়, সে আল্লাহর নজরে একেবারে ছোট হয়ে যায়। নিজের দৃষ্টিতে ভালো হয়, আল্লাহর নজরে সে নিকৃষ্ট হয়। এই জন্য আল্লাহর কোন প্রিয় বান্দা সে অহংকারী হয় না। আল্লাহর কোন প্রিয় বান্দা অহংকারী হয় না, তারা বিনয়ী হয়, নিজেকে ছোট মনে করে। অহংকার কাকে বলে? আল্লামা আলুসি সৈয়দ মাহমুদ বাগদাদি সাহেবে তাফসীরুল মাআনি, তাফসীরুল মাআনির মধ্যে অহংকারের সংজ্ঞা লেখছে, আইয়ারা শাখসু নাফসাহু আকবারা মিন গায়রিহি ওয়া ইন কানা আকবারা ফিল ওয়াকিআ, যে নিজেকে অন্যের থেকে সে বড় মনে করে,
অন্যকে তুচ্ছ মনে করে, এর নামে অহংকার। নিজেকে বড় মনে করে, আইয়ারা শাখস নাফসাহু আকবারা মিন গায়রিহি। এই জন্যই সে কি করে, তার সামনে হক কথা বললে সে প্রত্যাখ্যান করে। কারণ মতের বিরুদ্ধে হইলেই সে হক হওয়া সত্ত্বেও কি করে, প্রত্যাখ্যান করে। প্রত্যাখ্যান এই জন্য করে যে নিজেকে বড় মনে করে। এই অহংকার থাকলে, কতটুকু অহংকার থাকলে আল্লাহর কাছে অপছন্দনীয় হয়। আমি আল্লাহ মাফ করে হাদিসেরা বুঝে আসি, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। যার দিলের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে জান্নাতে প্রবেশ করবে না। কতটুকু? যাররা পরিমাণ অহংকার থাকলেও সে আল্লাহর পছন্দ না। কারণ পছন্দনীয় হইলেও সে জান্নাতে যাইবে। লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। যার মধ্যে অহংকার রোগ থাকে, যে ছাত্রের মধ্যে অহংকার রোগ থাকে, সে বেয়াদব। বেয়াদব হওয়া কিসের আমল? যেই সন্তান যদি অহংকার থাকে, বাপ মার সাথে বেয়াদবি করে, অহংকারী হবে না। এরকম ভাবে যে পুরুষ অহংকারী হয়, তার দ্বারা তার স্ত্রী কষ্ট পায়। স্ত্রীর কষ্টকে সে কিছু মনেই করে না। এরকম যেই মহিলা অহংকারী হয়, তার দ্বারা স্বামী কষ্ট পায়, এটাকে সে কিছু মনে করে না, ঠিকই আছে। লেবেল লাগায় ধরে সোজা করে ছাড়বো। নিজে যে অহংকারী হইয়া শেষ হয়ে যেতে, অহংকারী হইলে তার আচরণ ব্যবহার দুঃখ হয়ে যায়। তার ব্যবহারে, তার কথায় কষ্ট পায়, বাপ মা কষ্ট পায়, ভাই বোন কষ্ট পায়, বিবি কষ্ট পায়, আত্মীয় স্বজন কষ্ট পায়, তার যারা সহকারী তারা কষ্ট পায়। এটাই দেখেন আল্লাহ মাফ করে আমাদের অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমল যত বেশি থাকতো, তত তার প্রতি ফেলা হইত, তাই না? এমন ফেদা হইতো যে আজ তার থেকে সত্য না। আমার অবস্থা কি, আমার সঙ্গে যে থাকে কয়দিন পরে সে তোদের সরে যায়, আমার মধ্যে সমস্যা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে কেউ আসছে আর তার আচরণে, তার ব্যবহারে, তার কথায় কষ্ট পাইছে, কোন উদাহরণ আছে? সারা জীবনে নেই, সারা জীবনে নেই। কিন্তু আমার দ্বারা কষ্ট পায়, আমার মধ্যে সমস্যা আছে। তো অহংকার থাকলে, অহংকারী নেককারের চাইতে তওবাকারী গুনাহগার ভালো। এই জন্য কামল করে, কিন্তু অহংকারী লিপ্ত, এর থেকে তওবাকারী গুনাহগার ভালো। অহংকারের আলামত আমার মধ্যে আছে না নাই? সবচেয়ে বড় মুসিবত অন্যান্য গুণাকে আমি গুণা মনে করি, অহংকারকে গুণাই মনে করি। দলিল
অন্য অন্য গুণা থেকে তওবা করি, আল্লাহ আমার এই গুণা হয়েছে, মাফ চাই। কিন্তু আল্লাহ আমার দ্বারা অহংকার প্রকাশ পাইছে, আল্লাহ অহংকারে হয়ে গেছে, এই জন্য ক্ষমা চাই। অহংকারের জন্য কয়েকবার জীবনে ক্ষমা চাইছে, অথচ কত শত শতবার অহংকার প্রকাশ হয়েছে কথায়, কাজে, আচরণে, ব্যবহার। এই জন্য আমি কখনো তওবাই করি নাই, কেন এটাকে আমি গুনাহ মনে করি। আল্লাহ, এই অহংকার থেকে কিভাবে বাঁচব? অহংকার থেকে বাঁচার উপায়, এই কথাটা বারবার বলতেছি যাতে আল্লাহ আমাকে হেফাজত। অহংকার থেকে মুক্তি পাওয়ার রাস্তা, একে তো নিজের অতীত নিয়ে চিন্তা করা। অতীতে আমি কি ছিলাম? এখন তো আমাদের লোকেরা হুজুর কয়, ইমাম সাহেব বলে, খতিব সাহেব বলে, বক্তা বলে, হাইকুল হাদিস সাহেব বলে, মুফতি সাহেব বলে, হাফেজ সাহেব বলে, কারি সাহেব বলে। অতীতে আমি কি ছিলাম? এক ফোঁটা নাপাক পানি। আমার শুরুতে এক ফোঁটা নাপাক পানি, বিবাহ নাহিন। আমার শুরু এই, নিজেকে কিভাবে বড় হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা এমনি বলতেন যে মানুষ কিভাবে নিজেকে বড় মনে করে। যে মানুষ দুইবার পেশাবের রাস্তা দিয়ে বেরোছে। একবার আমি আমার পিতার পেশাবের রাস্তা দিয়ে বেরোইছি, আবার মায়ের পেশাবের রাস্তা দিয়ে বেরোইছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেন এই কথা যে মানুষ কিভাবে অহংকার লিপ্ত হয়, কিভাবে নিজেকে বড় মনে করে। যে মানুষ দুইবার পেশাবের রাস্তা দিয়ে বেরোছে। এই তো আমার অতীত। এই চিন্তা যদি আমার থাকে, দেখা যাবে আমি তো কি পরিমাণ নিকৃষ্ট জিনিস। এখন আমি হাফেজ হই, মাওলানা হই, মুফতি হই, মুহাদ্দিস হই, শাইখুল হাদিস হই, হাজী হই, গাজী হই, কারি হই, বক্তা হই, যাই হই, কিন্তু আমার অতীত কি? আউয়ালুকা নুতফাতুন কাদিরা। আল্লাহ, এই চিন্তা করো। এই অতীতের চিন্তা নাই যে আমার শুরু কি। এদিক তাকাইলে তো মাথা একে নিচু হয়ে যাওয়ার কথা যে আমি একেবারে নিকৃষ্ট। দ্বিতীয়, বর্তমানের চিন্তাও নাই। আমাদের বর্তমানেও জাহিরি নাপাক, বাতিনি নাপাক কি পরিমাণ। এটির মধ্যে কয়েক কেজি ময়লা, নাপাক, দুর্গন্ধ। এটা নাপাক দুর্গন্ধ হয়েছে আমার কারণ। এটা আসলে নাপাক দুর্গন্ধ ছিল না। এটা তো বড় দামি, মজাদার, সুস্বাদু, ঘ্রাণযুক্ত খাবার ছিল। এখন আমি ব্যবহার করার কারণে এখন কি হয়েছে, এমন হয়ে গেছে, এখন সে নাপাক হয়ে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে। কি অবস্থা, কার কারণে? আমি কি, আমি কি পরিমাণ নিকৃষ্ট, আমার কারণে এত দামি, মজাদার, সুস্বাদু, ঘ্রাণযুক্ত জিনিস কত নিকৃষ্ট হয়েছে আমার কারণে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেন
মানুষ কিভাবে নিজেকে বড় মনে করে? যেই মানুষ প্রতিদিন নিজ হাতে নিজের এই ময়লা কয়েকবার সাফ করে, নিজের ময়লা নিজে কয়েকবার সাফ করে, সে কিভাবে অহংকার লিপ্ত হয়? আমি কি? এক বুজুর্গের ঘটনা আছে। আল্লাহর কাছে গেছেন বলি দেওয়া, তিনি বলছেন যে ঠিক আছে বলি দিতে চাও, তাহলে তোমার থেকে একটা নিকৃষ্ট বস্তু আমার কাছে নিয়ে আসবে। সে তার আশে বেরোছে, আমার থেকে নিকৃষ্ট কি আছে? সারাদিন ঘুরছে, কিছু পায় না নিকৃষ্ট, আমার থেকে নিকৃষ্ট ওদের সবার থেকে আমি নিকৃষ্ট। পরে দেখে ড্রেনের মধ্যে দিয়ে ময়লা ভেসে যাইতেছে, তো মনে করছে এইটা আমার থেকে নিকৃষ্ট হয়ে নিয়ে যাও। ওইটা ধরার জন্য খেয়াল করছে, এমন সময় আওয়াজ আসে, খবরদার আমাকে ধরবে না, আমি নিকৃষ্ট ছিলাম না, আমি বড় দামি, বড় সুস্বাদু, বড় জ্ঞানযুক্ত মজাদার খাবার ছিলাম। তোমরা মানুষ আমাকে ব্যবহার করার কারণে আমি অবস্থা হয়েছি, আমি নিকৃষ্ট, তোমরা নিকৃষ্ট। চিন্তা করে আসলে তো ওর থেকে আমি নিকৃষ্ট, ও নিকৃষ্ট আমার কারণে। পরে বোঝা হলো আমি তো আমার থেকে নিকৃষ্ট কিছুই পেলাম। হ্যাঁ ভাই, আল্লাহর প্রিয় বান্দা যে হয়, আল্লাহ দিয়ে আলাল আরদি হাওনা, অহংকারে বিনয়ী হয়ে চলে, আমার মতো নিকৃষ্ট কেউ নাই। বিনয় হইলে তার কথা, তার কাজ, তার আচরণ, তার ব্যবহার সব অন্যরকম হয়ে যায়। আমি যে বর্তমানে জাহিরি নাপাক, এটা প্রত্যেক দিন কয়েকবার নিজ হাত সাফ করতেছি, দেখি তারপরেও নিজের মধ্যে অহংকার। মানুষ কিভাবে নিজেকে বড় মনে করে, অহংকারী হয়? যে মানুষ নিজ হাতে তার ময়লা কয়েকবার সাফ। এছাড়া বাতিনি গুণাও তো কত ময়লা, আমার মধ্যে কত গুণা আছে, এক একটা গুণা কত নাপা, কত গান্দা। এই গুণায় জড়িত থাকা সত্ত্বেও আমি নিজেকে কিভাবে বড় মনে করি? এই অহংকার থেকে বাঁচার জন্য অতীতের উপর চিন্তা করা, অতীতে আমি কি ছিলাম, বর্তমানে চিন্তা করা, বর্তমানে আমি কি আছি। তৃতীয়, ভবিষ্যতের চিন্তা, কবরে আমি অবস্থা কি হবে, আমি কেমন সুন্দর চেহারাওয়ালা, সুন্দর বডিওয়ালা, হ্যাঁ, কিন্তু কবরের অবস্থা, কবরে আমার কি অবস্থা? কবরে গেলে তো লাশ ফুলবে, ফাটবে, বুঝবে, পুষ বেরোবে, কিড়া পড়বে, এরপরে মাটি হয়ে যাবে, হবে কি হবে না? আমার সেখানে কি অবস্থা? कई बार हमने ये देखा कि जिनका मुशय्यद बदन था, मुअत्तर कफन था, जो कब्र कुहन उनकी उखड़ी तो देखा, न तारे कफन था न उज़्ब बदन। কবরে আমার কি অবস্থা? এই চিন্তা করলেও তো অহংকার আর জায়গা পায় না। বহুত কবরে যাওয়া লাগবে কি লাগবে না? এর থেকে তোমরা গাফিল হয়ে বসে আছো। ইয়া গাফিলাল কলবি আন যিকরিল মানিয়াতি, আম্মা কালিলিন তাতাসবি বাইনা আমওয়াতি। হে মৌতের স্মরণ থেকে গাফিলদের, ইয়া গাফিলাল কলবি আন যিকরিল মানিয়াতি, হে মৌতের স্মরণ থেকে গাফিলদের,
আম্মা কালিলিন তাতাবি বাইনা আমওয়াতি, অচিরেই তোমার ঠিকানা হবে মুর্দাদের মাঝে। কোথায়? কবরস্থান। ইন্নাল হিমামা লাহু ওয়াক্তুন ইলা আজালিন, মৌতের একটা নির্দিষ্ট সময় আছে। মৃত্যুর সময় আসলে মৌত চলে আসবে, তার আগেও আসবে না, পরেও আসবে না। পরে আসতে দেরি হইতেছে, কিন্তু ফালকুল মাসাইবা আইয়ামে মাসাআত, এই দিনের রাত্রে যে বিভিন্ন বিপদ মুসিবত এগুলো স্মরণ করো। এই প্রত্যেকটা মুসিবতই তোমার জন্য মৌতের চিঠি। এই মাথা ব্যথা, চোখ ব্যথা, কান ব্যথা, এটা সেটা যত কিছু, এটা সব কিসের চিঠি? ইন্নাল হিমামা লাহু ওয়াক্তুন ইলা আজালিন তাযকুরু মাসাইবা আইয়ামিন ওয়া সাআতি লা তাতমাইন্না ইলা দুনিয়া ওয়া জিনাতিহা, দুনিয়া এবং দুনিয়ার চাকচিক্যের উপরে আরে নিশ্চিন্ত হয়েও না। লা তাতমাইন্না ইলা দুনিয়া ওয়া জিনাতিহা قد حان الموت يا ذا اللب أن يأتي, মৃত্যু তো আসার নিকটবর্তী হয়ে গেছে। لا تطمئن إلى الدنيا وزينتها قد حان الموت يا ذا اللب أن يأتي, মৌতের পরে আমার কি অবস্থা হবে, এই চিন্তাটা যে কারো থাকে তার মধ্যে কিন্তু অহংকার আসতে কি পারে না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে এত কান্না করতেন, কান্নার চোখে দাড়ি ভিজা, মাটিতে পানি পড়তো আর মাটিতে কাদা হয়ে যেত। আমার যদি সামনে ভবিষ্যতে থেকে থাকতো পরিণামে কি হবে, কি অবস্থা হবে কবরে, এই ফেকেরটা থাকলেও তো অহংকার আসতো। কিন্তু আমি এই মৌতের কথাও ভুলে গেছি। অহংকার থেকে মুক্তির জন্য একে তো নিজের অতীত নিয়ে চিন্তা করা, আমার অতীত কি ছিল, বর্তমান নিয়ে চিন্তা করা, আমার বর্তমানে আমার কি অবস্থা, ভবিষ্যৎ কবরে আমার কি অবস্থা, এটা নিয়ে চিন্তা করা। এই চিন্তা যার থাকবে, ফেকের থাকবে, তার মধ্যে অহংকার আসতে কি পারে না, পারে না। বলে হুজুর ঠিক আছে, অতীতে নাপাক পানি, বর্তমানে ময়লা, ভবিষ্যতে কবরে কি হবে, কিন্তু আল্লাহ যে কিছু গুণ আমাকে দিছে, আমাকে ধনী বানাইছে, আমি বড় ধনী, আমাকে কারি বানাইছে, আমি বড় কারি, আমাকে হাফেজ বানাইছে, আমি বড় হাফেজ, আমাকে আলেম বানাইছে, মুফতি বানাইছে, আমাকে সুন্দর চেহারা দিছে, খুব ভালো বেরেন দিছে, সুস্থতা দান করছে। এই যে কত নিয়ামত, এই নিয়ামতের কারণে তো অহংকার চলে আসে। মালদার হওয়ার কারণে অহংকার চলে আসে। ভালো কারি সাহেব, ভালো হাফেজ সাহেব, ভালো মৌলানা, ভালো মুফতি, ভালো মুহাদ্দিস, শাইখুল হাদিস, বক্তা, আন্তর্জাতিক মানের হাফেজ, আন্তর্জাতিক মানের কারি, এর কারণে ভিতরে কি চলে আসে? অহংকার। এই গুণের কারণে অহংকার আসে। এই হাকিম হলো মুজাদ্দিদ বুল্লাহ,
আশা বলে ধানবী নবর নবর কথা বলে এই গুণ তোমার আছে বুঝলাম। বলো তো এই গুণটা কি তোমার নিজের কামাই না আল্লাহর দান? হ্যাঁ, এই গুণটা কি আমি নিজে অর্জন করছি না আল্লাহ দান করছে? এটা আল্লাহর দান। আমার কামাই হইলে না আমি অহংকারী হই না, আমার কামাই, তাইলে সেই হিসেবে আমি নিজেকে এর কারণে গর্ব করি, অহংকার লিপ্ত হই না, শোভা পাইত। এটা আমার নিজের কামাই না। ধনী হওয়া এটা আমার কামাই না। কারি হওয়া, হাফেজ হওয়া, আলেম হওয়া, মাওলানা হওয়া, মুফতি হওয়া, শাইখুল হাদিস হওয়া, হাজি হওয়া, গাজী হওয়া, সুন্দর হওয়া, বেরেনি হওয়া, সুন্দর সুস্থ হওয়া, এটা আমার নিজের কামাই না, বরং কি আল্লাহর দান। ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, আল্লাহর দান। তো দান পাইয়া কি অহংকার লিপ্ত হয় না কৃতজ্ঞ হইতে হয়? আল্লাহ দান। আল্লাহু লাকাল হামদু ওয়া লাকাল শুকর আদায় করি। যে নিজের অর্জন মনে করে যে আমার অর্জন, তার মধ্যে কি আসে? অহংকার। এটা আসলে তো আমার অর্জন। আমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, যে কোনো নিয়ামত। আমা বিকুম মিন নি'মাত নাকিরা তাআতান নাফি উমুমিয়াত, যে কোনো নিয়ামত এটা কার পক্ষ থেকে? আল্লাহ। এটা আমার কামাই না। আমি তো মেহনত করছি, ধনী হওয়ার জন্য কত মেহনত করছি, হাফেজ হওয়ার জন্য মেহনত করছি। আরে মেহনত করলে যদি হইতো সব মেহনত কাইরা দিত। সবাই কি পাইছে? মেহনত করছে তো অনেকেই, সবাই পাইছে। মেহনতের হুকুম তাই করা হয়, কিন্তু আসলে মেহনতের কারণে পায় না, আল্লাহ দান করেন তাই পায়। এই জন্য যে কোনো গুণ আমার মধ্যে আছে, এটা আমার কামাই না, আল্লাহ দান পায়। শুকর আদায় করা, শুকুর করলে সে অহংকারী হয় না। শুকুর আর কেবের একসঙ্গে জমা হয় না। কারণ শুকুর বান্দাকে আল্লাহ নিকটবর্তী করে, আর অহংকার আল্লাহ বান্দাকে আল্লাহকে দূরে সরাই দেয়। দুইটা একত্রে দিতে পারে না। শুকুর থাকলে তার মধ্যে কেবের নাই, কেবের থাকলে তার মধ্যে কি নাই? শুকুর নাই। এটা আল্লাহর দান, আমার কামাই না। 2 নম্বর আল্লাহ দান করছে আমার ইস্তেহকাক। আমি পাওনাদার ছিলাম, আমি এটা পাওয়ার যোগ্য ছিলাম, পাওনাদার ছিলাম, এই জন্য দান করছে না মেহেরবানি করে দান করছে? আরে মেহেরবানি করে। আমার ইস্তেহকাক, আমার যোগ্যতার কারণে দান করেন। আমি পাওনাদার ছিলাম এই জন্য দান করেন নাই, বরং দান করছেন কি? মেহেরবানি করে। এই সম্পদ দান করছেন মেহেরবানি করে, এলেম দান করছেন মেহেরবানি করে, হাফেজ বানাইছেন, কারি বানাইছেন, আলেম বানাইছেন, মুফতি বানাইছেন, মুহাদ্দিস বানাইছেন মেহেরবানি করে, হাজী বানাইছেন, গাজী বানাইছেন মেহেরবানি করে। এটা আমার, আমি পাওনাদার ছিলাম সেই জন্য দিছেন না, আমার মেহনত করছে সেই জন্য দিছেন না, বরং দিছেন কি? মেহেরবানি। এই জন্যই তো হযরত সুলাইমান আলাইহিস সালাম এত কিছু আল্লাহ দিয়েছেন, তাকে ইলম দান করছে, নবুয়ত দান করছে, বাদশাহী দান করছে, এরপরে সিংহাসন দান করছে, কত কিছু দিয়েছেন আল্লাহ। ইলম দিয়েছেন সারা পৃথিবীর সব মানুষ, জীব, পিপীলিকা, পাখির ভাষা সব ইলম আল্লাহ দিয়েছেন।
উনি পাখির ভাষা বুঝতেন, পিপিলিকার ভাষা বুঝতেন। আমরা তো মানুষের ভাষায় বাংলাদেশের পুরো এলাকার সবাই ভাষা কি করি না। সুলাইমান ইসলাম সারা পৃথিবীর যত মানুষ, জীব, পাখি, পিপিলিকা সকলের ভাষা বুঝতেন। অউলিনা মান্তিকাত তাইর অউতিনা মিন কুল্লি শাই। নবুয়ত দান করছে, নবী বানাইছে, আমার সিংহাসন দিছে, আবার নকশা বানাইছে সারা পৃথিবী। সব পেয়ে কি কয় হাদা মিন ফাদলি রাব্বি, হাদা আমার রবের দান, মেহেরবানি, অনুগ্রহ। তো যারা নাকি মনে করে এটা আমার মেহনতের ফল, তাদের মধ্যে অহংকার চলে আসে। এটা আমার মেহনতের ফসল না, এটা আল্লাহর কি মেহরবানি করে দান করছে। চিন্তা করা, এটা আল্লাহ মেহরবানি করে দান করছে। যে চিন্তা করবে তার মধ্যে অহংকার থাকে না। এমনি ভাবে আর একটা চিন্তা এটাও যখন করা যাবে, আল্লাহ যে মেহরবানি করে দান করছেন, আমার থেকে আবার সিনিয়ে নিবেন না, কোনো গ্যারান্টি দিচ্ছেন? হ্যাঁ, সিনিয়ে নেওয়ার আশঙ্কা আছে না নাই? কত জনের থেকে আল্লাহ এলেম ওয়ালার এলেম সিনিয়ে দিচ্ছে, আমল ওয়ালার আমল সিনিয়ে দিচ্ছে, ইমান ওয়ালার ইমান সিনিয়ে দিচ্ছে, দিচ্ছে সব নিয়ে দিচ্ছে। এগুলো হাঁটাজারির ফালে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছে, প্রত্যেক জামাতে প্রত্যেক পরীক্ষায় নম্বর আল্লাহ। কিন্তু নিজের অহংকার ছিল, বেয়াদবি ছিল। পরে ফারেক হওয়ার পরে বিভিন্ন মাদ্রাসায় গেছে, কোথাও টিকতে পারে নাই, অহংকার। পরে একবার সে শিবচর শামসুল মানুষের ওখানে আমি যাই, প্রতি সপ্তাহে একবার যাই, সপ্তাহে বা 15 দিনে যাওয়া হয়। ওখানে ওস্তাদ হিসেবে আসছে, খুব বেরোল। পরে শুনলাম যে সে বলে আল্লাহ আল্লাহ হেফাজত করে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কথা বলে, সে পরিদের সাথে জেনা করে, অথচ হাঁটাজারি ফাঁক, ইমান আছে, ইমান চলে গেছে। আমার হজরত শুনেছে এক লোক সুন্নতি দাড়ি, সুন্নতি লেবাস, টুপি, পাগড়ি, হাতে তসবিহ, লাঠি, এশরাক আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ পুরো পাবন্দির সাথে পড়ে। কিছুদিন পরে হঠাৎ দেখা গেছে সুন্নতি জামাও নাই, টুপি পাগড়িও নাই, দাড়িও নাই, ক্লিন শেভ, প্যান্ট পরা, ঘুরতেছে। ভাই, আল্লাহ দেওয়ার পর সিনে নিবেন না, কোনো গ্যারান্টি আছে? আমরা যখন নিউটাউনে পড়ি দাওরায়, মুফতি উলিয়ার তুর্কি রহমতুল্লাহ আমাদের উস্তাদ মাদানী রাহিমাহুল্লাহ সাহেব, একটা লোক দেখতাম প্যান্ট পরা, একটা শার্ট গায়ে দেওয়া, দাড়ি নাই, এলোমেলো সবকিছু, চেহারাও একেবারে নষ্ট হয়ে গেছে, চুল এলোমেলো। এই দর্শের মধ্যে ঢুকতো, ঢুকে বুখারি পড়াশোনা, তাও বুখারি
পড়তো না, খুতবা পড়তো, এরপরে মুখস্থ করা শুরু করতো। বিভিন্ন আশার বোখারির মধ্যে শেরগুলো আছে, এই মুখস্থ করতেছে। আমরা আসছে এই অবস্থা। 10 বুখারীর 10 এসে পড়ে ব্যাপার। পরে শুনছি যে এই মাদানিরা মধ্যে দেখুন এই অবস্থা। আমাদের সিনেই নিবেন না, কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, কোনো গ্যারান্টি। আপনারা সবাই জানেন সরকারি সংস্কৃতি আব্দুল্লাহ মাসুদ নামে একটা ছেলে হাফিজ হয়েছে, মৌলানা হয়েছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, ইমাম খতিব হয়েছে। ওর মাদ্রাসায় 10 বছর মোহতামিম ছিল, ইমাম খতিব ছিল। পরে বেঈমান নাস্তিক হয়ে চলে গেছে, আল্লাহ হেফাজত করে। তা বলতেছিলাম আল্লাহ যে এলেম দেন, মাল দেন, এটা সিনেই নেবেন না, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। এখন এই ভয় যদি থাকে, না জানি আমারটা চলে যায় কিনা, নষ্ট হয়ে যায় কিনা, এই ভয় যার মধ্যে থাকে তার মধ্যে অহংকার আসে। যার মধ্যে সে বেফিকির হয়ে যায়, নিশ্চিন্ত হয়ে যায়, আল্লাহ মাফ করুন। এই জন্য আমি বারবার শুনেছি আল্লাহ এই ঘটনা শোনাইতে বসে তার হাবিবকে, অতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'আহু আশ-শাইতান ফাকানা মিনাল গাওয়িন। হে আমার হাবিব, আপনি বর্ণনা করেন আপনার উম্মতের সামনে ওই ব্যক্তির ঘটনাকে যাকে আমি অনেক আয়াত এলেম দান করছি। অনেক এলেম, কি পরিমাণ এলেম! তার কথা ছাত্র লিখত, ছাত্র সংখ্যা তো লেখে নাই, ছাত্রদের দতের মধ্যে কলম চুবে চুবে লিখত। এই কলমের দতের সংখ্যা ছিল 12,000। তার 10 জন, এত বড় আলেম। আল্লাহকে আতাইনাহু আয়াতিনা, আমি তাকে দান করছি আমার এই আয়াত এনে, অনেক এনে। আবার ইসমে আজম শিখেছি, তাকে ইসমে আজম শিখেছেন না, মুস্তাজাব ও দাওয়াত বানাইছে। মোল্লা আলী ইমাম কুতুবী রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ তাকে, আরে আল্লাহর সাথে পরামর্শ করে কাজ করার সুযোগ দিছে। শুধু তাই না, তাকে আল্লাহ এত কারামাত দিছে যে সে তাকাইলে আরশ পর্যন্ত দেখত। কিন্তু আল্লাহকে ফানসালাখা মিনহা, সে সব থেকে বের হয়ে গেছে। সে কারামাত থেকে বের হয়ে গেছে, আল্লাহ থেকে মশলার সুযোগ থেকে বের হয়ে গেছে, মুস্তাজাব ও দাওয়াত হওয়া থেকে বের হয়ে গেছে, ইসমে আজম থেকে বের হয়ে গেছে, ঈমান থেকে বের হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। এমন বেঈমান হয়েছে, আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করুন। এমন বেঈমান হয়েছে, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ লেখে যে সে পরে একটা বই লিখছে, লাইসানিল আলামে সানিউ, জগতের কোন সৃষ্টিকর্তা নাই। আউযু বিল্লাহি মিনাশ, কেমন বেঈমান! আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করুন। এবং মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে এই লোকই বদয়া করছে, বনী ইসরাইলের মধ্যে এই লোকে জিনা চালু করছে। আল্লাহ কয় ফাআতবা'আহু আশ-শাইতান, শয়তান তার অনুসারী হয়ে গেছে। মানে সে এত নিকৃষ্ট হয়েছে যে শয়তানের সে ইমাম হয়ে গেছে, শয়তান তার কি হয়েছে? ফাআতবা'আহু আশ-শাইতান, শয়তান তার কি হয়েছে? আল্লাহ পাক এত কিছু দেওয়ার, সে বেফিকির ছিল, ভয় ছিল। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তার একটা কিতাব মিনহাজুল আরিফিন শেষে লিখছে, সামিত বাযাল আরিফিন ইয়াকুল, আমি কোন একজন আরেফ বিল্লাহকে বলতে শুনেছি,
ইন্না বাযাল আম্বিয়া কোন একজন নবী সাল্লাল্লাহু তাআলা আল্লাহকে জিজ্ঞাসা করছে আন আমরি বালাম, এই লোকটার নাম ছিল বালাম। এই বালামের ব্যাপারে অতর্বিহি এবং তাকে বিতাড়িত করার ব্যাপারে আল্লাহকে জিজ্ঞাসা করছে আয়াতি ওর কারামাত, এত এলে এত কারামাত দেওয়ার পরে আল্লাহ একটু বিতাড়িত করে দিলেন, সব চলে গেল, বেঈমান হয়ে গেল। এই জিজ্ঞাসা করছে, আল্লাহ জবাব দিচ্ছেন লাম ইয়াশকুরনি ইয়াওমান মিনাল আইয়াম আলা মা আতা, আমি তাকে এত নিয়ামত দিয়েছিলাম, একদিনও সে আমার শুকর আদায় করে নাই। যদি এর উপর একদিনও আমার শুকর আদায় করতো, আমি কখনো ছিনাই নিতাম না। আল্লাহ আমাকে আপনাদেরকে শুকর আদায় তৌফিক দান করুন। যে নাকি নির্ভীক হয়, বেফিকির হয়, সে শুকর আদায় করে না। আর যার মধ্যে ভয় থাকে সে বারবার শুকর আদায় করে, না জানে ছিনিয়ে নিয়ে যাবে। অহংকার থেকে বাঁচার জন্য একে তো নিজের অতীতের মোরাকাবা, বর্তমানের মোরাকাবা, ভবিষ্যতের মোরাকাবা, আর নিজের যে গুণাবলী আল্লাহ দিচ্ছেন এই নিয়ে কি মোরাকাবা, এটা আমার নিজের কামাই না, আমার আল্লাহ দান। আল্লাহ দান করছেন আমার যোগ্যতার কারণে না, বরং মেহেরবানি করে। আর মেহেরবানি করে দান করছেন, আমার থেকে ছিনে নিবেন না, কোনো গ্যারান্টি দেন নাই। এই ভিতরে থাকলে, ভয় থাকলে তার মধ্যে কি আসে না, অহংকার আসে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা আমল বলছেন অহংকার থেকে মুক্তির জন্য, আল বাদি বিসসালাম বারিউম মিনাল কিবর, যে লোকটা সর্বদা আগে সালাম দেবে, সর্বদা আগে সালাম দেবে, সে অহংকার থেকে মুক্ত। বিবিকেও আগে সালাম দেওয়া, বাবা মাকে আগে সালাম দেওয়া, ভাই বোনকে আগে সালাম দেওয়া, শুধুমাত্র বেগানা মেয়েদেরকে সালাম না দেওয়া। আর নিজের আপন যত মহিলা তাদেরকে কি করা, সালাম দেওয়া আগে। আর সব পুরুষদের সালাম দেওয়া, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া, শুধু পরিচিত লোককে সালাম দেওয়া কিয়ামত আলামত। হ্যাঁ, পুরুষদের মধ্যে তিন অবস্থায় সালাম দেওয়া নিষেধ। সে ইবাদতের মধ্যে লিপ্ত আছে, তাকে সালাম দেওয়া নিষেধ না করুন। গুনাহের মধ্যে লিপ্ত আছে, তাকে সালাম দেওয়া নিষেধ না করুন। নিজের মানবীয় প্রয়োজন, হাজত, খানা খাইতেছে, পেশাব করতেছে, পায়খানা আছে, বিবির সাথে মশগুল আছে, নিজের মানবীয় জরুরত, এর মধ্যে লিপ্ত অবস্থায় সালাম দেওয়া নিষেধ। ইবাদতের অবস্থায় কোন ব্যক্তি ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, তেলাওয়াত করতেছে, জিকির করতেছে, দোয়া করতেছে, এরকম ভাবে তালিম করতেছে, বয়ান করতেছে, মুতালা করতেছে, তাকরার করতেছে, হ্যাঁ, এই সবগুলো এবার আযান দিতেছে, হ্যাঁ, এগুলো সব ইবাদত। ইবাদতের অবস্থায় সালাম দেওয়া কি নিষেধ। আর গুনাহে লিপ্ত আছে, সে গুনাহ করতেছে, বাদ্য বাজাইতেছে, গান গাইতেছে, মদ পান করতেছে, নাচ, এরকম ভাবে নাচ দেখতেছে, গুনাহের মধ্যে, গুনাহে লিপ্ত থাকা অবস্থায় সালাম দেওয়া নিষেধ। আর 3 নম্বর, মানবীয় প্রয়োজন, হাজাত, খানা খাইতেছে, পেশাব করতেছে, পায়খানা করতেছে, বিবির সাথে মশগুল আছে, এই অবস্থায় সালাম দেওয়া নিষেধ। এছাড়া সালাম সবসময় আগে দেওয়া, আল বাদি বিসসালাম বারিউম মিনাল কিবর, যে লোকটা সর্বদা আগে সালাম দিবে সে অহংকার থেকে মুক্ত। এই জন্য আমি বলছি যে সালাম আগে যে দিবে সে অহংকার থেকে মুক্ত, আর যে সালাম পর অপেক্ষা করবে সে অহংকারী। তার মধ্যে কি আছে, সে অহংকারের কারণে সে চাচ্ছে আমাকে লোকে কি করবো, সালাম থেকে আমি
সভাপতি, আমি সেক্রেটারি, আমি বড় হুজুর, আমারে সবাই সালাম দেবে, এটা কি আলামত? অহংকার থেকে মুক্ত হইতে হবে। এই সালাম সবার আগে, সবসময় আগে সালাম দেওয়া। এমনি ভাবে অহংকার থেকে মুক্ত হইতে হবে সবচেয়ে যেটা সহজ, নফসে তাকওয়া কুশতে ইল্লা জিল্লে কি দামানে নফসে কুশরা সাকতে কি। তুমি তোমার আমিত্বকে মিটাইতে পারবে না যত সময় কোন আল্লাহওয়ালা সহবতে নিজেকে না মিটাবে। আল্লাহওয়ালা সহবতে আসতে হয় নিজেকে মিটানোর জন্য। খাজা আজিজুল হাসান মজরুর রহমতুল্লাহ আয়েশা আবেদন করছিলেন, কি আবেদন, नहीं कुछ और ख्वाहिश मैं तेरे दर पर लाया, मिटा दीजिए मैं मिटने ही को आया। অন্য কোনো চাহিদা নিয়ে আপনার কাছে আসি নাই, আমি মিটার জন্য আসছি, আমাকে মিটেই দেন, আমাকে মিটেই দেন। নফসে নাতওয়া কুশতে ইল্লা জিল্লে, আল্লাহওয়ালা সহবতে না গেলে কেউ নিজেকে মিটাইতে পারে না, আমিত্বকে মিটাইতে পারে না, সে বিনয় হইতে পারে। এই জন্য দেখেন যত আল্লাহওয়ালারা কোন আল্লাহওয়ালা সহবতে নিজেকে মিটিয়েছে প্রত্যেকে বিনয়ী, একজনও কি নাই, একজনও নাই। হাফিজুর রহমতুল্লাহকে দেখছি বারবার ওনাকে একজনকে প্রশংসা করতেছে, প্রশংসা শুনে ফখর তো দূরের কথা, কান্নায় ভেঙে পড়ছে, ভেঙসি করে কাঁদছে, অথচ প্রশংসা করছে, প্রশংসা শুনে কাঁদতেছে। কেন? নিজেকে এত ছোট মনে করতেছে, আমার প্রশংসা দিছে, এই জন্য কাঁদছে। এক বুজুর্গের সামনে প্রশংসা করে সে দোয়া করতে, আল্লাহ আল্লাহ তারা আমার প্রতিদিন ধারণা রাখতেছে এর থেকে আমাকে ভালো বানাই দেয়। কি দোয়া করছে? আল্লাহুম্মা গফিরলি মা লা ইয়ালাম ওয়া লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। ইবনে হাজার রাহিমাহুল্লাহ লেখছেন ফাতুল বারী। আমার হযরতকে দেখছি কেউ প্রশংসা করলে মুখের মুচকি হাসি দিতে, কিন্তু চোখে পানি পড়তেছে, চোখে পানি। কারণ তাদের আমাদের তো অহংকার শুনলে আমরা ভুলে যাই, কিন্তু প্রশংসা শুনলে আমরা কি ভিতরে নফস আছে ভুল, কিন্তু তারা প্রশংসা শুনলে আরো মত হয়। এত বড় মানুষ, নিজের নামে লিখতে নাচিস শামসুল্লাহ, অন্য কোনো ভিজিটিং কার্ড ছিল না সদস্যদের, কি লিখতেন? নাচিস রাশায়। আমাকে তো কত নামের সাথে কত উপাধি, ঘরের থেকে বারান্দা বেশি হয়ে যায়, বড় হয়ে যায়। এই ধরে লিখতেন কি নাচিস শামসুল্লাহ। নাম লিখতেন নাঙ্গে আসলাম আশরাফ রায়না। কারণ কি? আল্লাহ ওনাদের সহবতে তাদের থেকে অহংকার সরে গেছে।
আল্লাহওয়ালাদের সহবতে নিজেকে মিটাইলে এর দ্বারাও অহংকার থেকে সে মুক্ত হয়ে যায়। তবে সহবতটা 4 শর্তের সাথে হইতে হয়। একটা হলো আজমতের সাথে, আদবের সাথে, মহব্বতের সাথে, এতাআতের সাথে, আর তলবের সাথে। যখন নাকি এইভাবে কারো সহবতে থাকে, এর দ্বারা তার নফস মিটতে থাকে, অহংকার তার থেকে বের হয়ে যেতে, তখন সে ইবাদুর রহমান হয়ে যায়। ইবাদুর রহমান ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহকে যারা আল্লাহর প্রিয় বান্দা, জমিনে তারা বিচরণ করে কি অবস্থায়? হাউন, বিনয়ী হইয়া। তার চেহারার মধ্যে, ভাবের মধ্যে সব বিনয়ী ভাব ফুটে ওঠে, কথার মধ্যে। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু, জাহেলরা কোনো কথা বললে তাদের সাথে ঝগড়া লাগায় না, আসসালামু আলাইকুম বলে সরে যায়। الذين يبيتون لربهم سجدا وقياما, রাত কাটা সিজদায় অবস্থায়, কিয়ামের অবস্থায়। আমার الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم, আরে এত কিছু করার পরে তারা জাহান্নাম থেকে পানা চায়। এত কিছু করেও নির্ভীক হওয়ার সুযোগ নাই, পানা চায়। রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ জাহান্নামের আযাবকে আমাদের থেকে সরাই দেন। আল্লাহ আমাকে আপনাদের সকলকে তার এই প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন। এখন থেকে এই অহংকার থেকে বের হওয়ার চেষ্টা করতে রাজি আছি। যতদিন পর্যন্ত অহংকার থেকে বের হইতে পারবো না, ততদিন পর্যন্ত আমি আল্লাহর প্রিয় বান্দা হইতে কি পারবো। হ্যাঁ, যখন আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবো, বাস তখন দেখবো অহংকার আল্লাহ পটিয়ার বোয়ার হিসাব ছিল বহুত আল্লাহওয়ালা, বহুত আলেম, কিন্তু কি বলতেন যে নিজের ব্যাপারে বলতেন, পিছের থেকে পিছে আমার পিছে কেহ নাই, নিচের থেকে নিচে আমার নিচে কেহ নাই। কি বলতেন? পিছের থেকে পিছে আমার পিছে কেহ নাই, নিচের থেকে নিচে আমার নিচে কেহ নাই। এই জন্য সবার আগে ছিল মান তাওয়াদা লিল্লাহ আজিবার মালায় শরফ দাস্তান কে খুদরা বেআসান আফেদ দাস্তান। আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন, বর্তমানকে সংশোধন করে দেন, ভবিষ্যৎকে সুন্দর করে দেন। বিশেষ করে এই অহংকার, যেটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি অপছন্দনীয়, অপরাধ, এর জানলা থেকেও আল্লাহ আমাকে আপনাকে বের হওয়ার তৌফিক দান করেন। জানলা দিয়ে কবরে দিলেও আল্লাহ হাবিব বলেন সে জান্নাতে যাবে না, তাই হলো জান্নাত মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। আল্লাহ আমাদের সকলকে এই জান্নার অহংকার থেকে বের হওয়ার তৌফিক দান করেন। এর জন্য নিজেকে মিটাইতে হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার